এই সমস্যার কি সমাধান কোনোদিনই হবে না আমার? কি জন্য হয়? কি জন্য? আর কত সহ্য করব বলো তো? সহ্য করে করে অবস্থা তো এরকম হয়েই গেল। আর বেশি দিন আর থাকবে না, কিছুই থাকবে না আর। আর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মিস অনন্যা চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 8টা 5। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখিয়ে দিই, ঠিক আছে? চলো। দেখতেই পারছো ঘড়িতে এখন পুরোপুরি 8টা 5। পুরোপুরি না, কাটাটা আর একটু গেলে 8টা 5 হয়ে যাবে। ঘরের মধ্যে এখনও কিন্তু কোনো কাজই হয়নি, সমস্ত কাজই পড়ে আছে। এখানে দেখো কিছুই কাজ হয়নি। তো একবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরের অবস্থা দেখতেই পারছো, এখানে সবজির খোসা, ওখানে বাসনপত্র, এখনও রান্না হচ্ছে, কিছুই কাজ হয়নি। তো আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আর এখানে রান্না দুটো হয়েই গেছে, আর ওখানে আরেকটা জিনিস হচ্ছিল। তো কি হচ্ছিল সেটা অবশ্যই দেখাবো। আর এদিকে দেখতেই পারছো এক গাদা বাসন পড়ে আছে। তো আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকে আমার বর কি করছে এখানে এরকমভাবে, এখানে শুয়ে পড়ছে ওখানে শুয়ে পড়ছে কেন? কারণ তার আগের দিনে রাতে আরশোলাতে এত জ্বালাতন করেছে। ও তো চকখড়ি নিয়ে এসেছে কিনে, তো সেখানে ওই জন্যে দাগ দিয়ে দিচ্ছিল, যাতে রাত্রেবেলা জ্বালাতন করতে এসে যেন ওরা মারা যায়। সেই জন্য ও ঘুম থেকে উঠেই একদম এই ব্যবস্থা করার জন্য লেগে পড়েছে। তো তারপর আমার বাসন ধোয়া হয়ে গেছিলো, আর একটা একটা করে বাসনের পর গুছাতে হবে। এখান থেকে দেখতেই পারছো আর বুঝতেও পারছো যে জায়গাটা আমাদের কতটা ছোট। ওইটুকু জায়গার মধ্যে সব কিছু করতে হয়, আর স্ট্যান্ডটা রাখার জায়গায় থাকে না। ওই জন্য সব কিছু দেখাতে পারি না, সেই জন্য যতটুকু পারি ততটুকুই দেখাই। তো দেখো এদিকে আমি এরপর আমার বরের টিফিন রেডি করব। তো দেখতেই পারছো কি কি করেছিলাম। রুটি, অবশ্যই রুটি তো থাকবেই। এত গরমের মধ্যেও বলছে ভাত নিয়ে যাব না, রুটি একটা খেয়ে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য রুটিই দিতে হবে। তারপর বাড়িতে এসে তো ভাত খাই। তারপর দেখো রুটি দেওয়ার পর আমি দিয়েছি কুমড়োর ছক্কা আর একটা সেদ্ধ ডিম, কিন্তু খোসা ছাড়াইনি, যেহেতু একটু জলের টাইপে বেরিয়ে যায়, তো ওই জন্য খোসাটা ছাড়াই না। আর ছিল স্যালাড। তো এই ছিল আজকে আমার বরের টিফিন। এটা ছিল সেই বোলতা, এর কামড় আমি খেয়েছি, সেই জন্য আর কি ভিডিওটা আমি রেকর্ড করেছি। তো তারপর দেখো আমার বর ডিউটিতে চলে গেল। এদিকে আমাকে এত কাচাকুচি করতে হয়েছে কালকে। আর আমাদের মশারি থেকে না আচারের গন্ধ বেরোয়। সব থেকে হাসির আর মজার ব্যাপার, মশারিটা যখনই টাঙানো হয় তখনই ভাবি এই আচারের গন্ধটা কোথা থেকে আসছে। তো একদিন দেখছি মশারিটা থেকে আচারের গন্ধটা আসছে। আমরা ভাবতাম তো হয়তো মশারিটা যেখানে রাখি সেখানে হয়তো আচারের কোনো বয়াম ফয়াম রাখা হয়েছে হয়তো, কিন্তু সেটা না। মশারিটা থেকে একটা আচারের গন্ধ বেরোয়। যখনই অনেক দিন কাচা না হয় তখনই এরকমই হয়। তো আজকে আমি কেচেই নেব, সব কিছু কাচতে হয়েছে। আর কটা দিন তো বাড়িতে থাকবো না, কোথায় যাচ্ছি সেই ভিডিওটা তো তোমাদেরকে দেখাবোই। এই রোদের মধ্যে এই কেচে একবার মেলে দিয়ে চলে আসলে ঠিক আছে, কিন্তু তারপরে আবার একটা একটা করে গুছিয়ে রাখো, আবার বালিশের কভারগুলোকে পরাও। আমার বালিশের কভারগুলো পরাতে খুবই বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, বিয়ে করেছি তাই না? সব মেয়েরাই বাবা মার কাছে থাকলে কিন্তু একদম আলাদাভাবে থাকে, আর বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু একটা আলাদা রূপে চলে আসে। যে মেয়েটা বাবার বাড়িতে একটা কাজও করতো না, সমস্তটাই মায়ের ভরসায় ছেড়ে দিত, আর আজ শ্বশুরবাড়িতে এসে কারোর সাহায্য ছাড়াই সে একাই সব সামলে নিচ্ছে। কী অবাক কাণ্ড, তাই না? এটা একবার করে ভাবলে অবাকই লাগে যে বিয়ের আগে কীরকম ছিলাম আর বিয়ের পর কীরকম হয়ে গেছি। কী আর করা যাবে, সংসার করেছি, নিজের সংসার, কাজকর্ম নিজেকেই করতে হবে, ওটাই ভেবে রাখি, আর কিছু না। তারপর আমার জামা কাপড় তো কেচে চলে এসেছি ছাদে। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, মানে যখনই আমি ছাদে মেলতে আসছি তখনই দেখছি এত হাওয়া, একটা যদি ক্লিপ না দেওয়া হয় উড়িয়ে গিয়ে কোথায় যে ফেলবে সে আর খুঁজে পাওয়া যাবে না। রোদে পুড়লাম, একটু ভাজা ভাজা হলাম। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, পুরো খুঁড়ে গেছি। তো এরপর নিচেতে যাব। জামা কাপড় পুরো মেলা হয়ে গেছে, আর নিজেকে খড়িয়েও নিয়েছি। এই যা রোদের তাপ, তো হয়ে গেছে যখন, এরপর নিচেতে যাওয়া যাক। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? শীত কবে ছুটি নিয়ে চলে গেছে,
কিন্তু শীতের জামা কাপড়গুলো বাইরেই রয়ে গেছে। কবে থেকে ভাবছি যে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেবো, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আমি শীতের জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। তো তোমরাই দেখতেই পারছো যে কতগুলো ছিল, একটা একটা করে গুছিয়ে আলমারির ভিতরে রেখে দেবো। বিয়ের আগে মা সব কাজ করে দিত, এখন আমাকে সব কাজ করে দিতে হচ্ছে। কি করবে, নিজের সংসার নিজেকেই তো সব গুছিয়ে রাখতে হবে। যতক্ষণ না আমি গোছাবো ততক্ষণ তো ওটা অগোছালো হয়েই পড়ে থাকবে। তো কি করব, কমপ্লিট গোছানো। তো তারপর আলমারিতে আমি একটা একটা করে সব গুছিয়ে রেখে দিলাম। দেখতেই পেলে আসলে কি বলো তো, ঘরের কাজ তো এমনিতেও করতে ভালোই লাগে, টাইমও পেরিয়ে যায়। সব গোছানো কমপ্লিট আর আলমারির ভিতরে আমি গুছিয়ে রেখে দিলাম। এরপর দেখো গ্যাসটা মুছে নেব। তো দেখতেই পেলে একদম চুটকি মারলাম আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। এই যে তার সমস্যা, সব শেষ, মাথাতে যা ছিল সব শেষ। এর সমস্যার সমাধান আমি কিছুতেই করতে পারছি না। তোমাদের কাছে যদি থাকে তাহলে আমাকে একটু জানিও তো, যে কি করলে চুল ওঠা কমে। এত মোটা ছিল চুল, আমার সব উঠে শেষ হয়ে গেল। এটার আমার আর কষ্ট আর জীবনও যাবে না। তোমরা একটু জানিও তো কমেন্টে যে কি করলে চুল ওঠা কমে। তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম চলে এসেছি রাতের ডিনারে। দেখতেই পাচ্ছ দুধ আর রুটি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো টাটা, বাই বাই, শুভরাত্রি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগ নিয়ে, ঠিক আছে? চলো।